পড়াশোনা হয় না, আপনার ক্লাসেই পড়াশোনা হয়। তাই মনের বিরুদ্ধে গিয়ে আমি আপনার ক্লাস করবো, আর সমস্যা নেই। আচ্ছা, দেখি আমার জি ভাই। আইপ্যাড এর পেনের যতটুকু চার্জ আছে। 2 দাগ দেখাচ্ছে, আইপ্যাড এর চার্জ আছে, বাট কলমের চার্জ দেখি কতক্ষণ থাকে আর কি। শুরু করেন ভাই, নিয়ত নিয়ত অনুমানে বরকত। বরকতময় রাত ভাই আজকে, হ্যাঁ, পড়াশোনায় করি। পড়াশোনা করে নামাজ পড়বো, ঘুমাবো না আজকে। ইনশাআল্লাহ। দেখি কি যেন। আচ্ছা, আমরা W/V দেখছি, এখন হচ্ছে W/W দেখবো। তো W/W তে আমরা কাজটা হচ্ছে গ্রাম নিয়ে, মানে ওজন নিয়ে, বা ভর নিয়ে আর কি। তো ভর আমরা অলরেডি আগে বের করছি না? দ্রাবকের ভর বা দ্রবণের ভর বের করছি না? হ্যালো। জি ভাই। ওকে। তো আমার এখানে দ্রাবকের ভর কাজে লাগবে না, কারণ আমরা জানি পার্সেন্টেজটা শুধুমাত্র হিসাব হয় দ্রব আর দ্রবণের মধ্যে। ঠিক আছে, দ্রব আর দ্রবণের মধ্যে। তো আমি দ্রবের ভরটা লিখে ফেলি। দ্রবের ভর, সরি, দ্রবের ভর, সালফিউরিক অ্যাসিড আছে 40 গ্রাম। এটা হচ্ছে দ্রবের ভর। আর দ্রবণের ভরটা কত ছিল? ডিরেক্ট ছিল না, আমরা M=ρV দিয়ে বের করছিলাম। সেটা হচ্ছে 700 × 1.2। এটা কত পাইছিলাম, 840 নাকি? 700 ইন্টু হ্যাঁ, ওয়ান 800 পাইছিলাম ভাই। 840। ওইটা 800 তো পাইছি দ্রাবকের ভর, ঠিক আছে। জি ভাই। 800 পাইছি দ্রাবকের ভর, নট দ্রবণ। দ্রবণের ভর হচ্ছে 840। 840 গ্রাম। ঠিক আছে। আহ কালকে আমি ক্লাস নাও নিতে পারি, এর জন্য অ্যাকচুয়ালি আমি লং টার্মটা নিচ্ছি। কালকে একটু বাসায় মেহমান আসতে পারে, সো নিব না অ্যাকচুয়ালি, ফ্র্যাঙ্কলি বলতে গেলে। এর জন্য আজকে একটু লং টার্ম একটু কষ্ট করে পড়ো। ঠিক আছে, আচ্ছা ভাই। এতটুকু আসলো। তো 840 গ্রাম দ্রবণে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ দ্রব যেটা আছে, কত গ্রাম? 40 গ্রাম। অতএব 1 গ্রাম, অতএব 100 গ্রাম। আমি 1 গ্রামের কথাটা লিখলাম না। অতএব 100 গ্রাম, কারণ আমরা পার্সেন্টেজ সবগুলা একশোতে হিসাব করি। তো 100 গ্রাম দ্রবণে সালফিউরিক অ্যাসিড, দ্রব আছে 40 × 840 ভাগ হচ্ছে 100। ঠিক আছে, না সরি, উল্টা লিখলাম। 40 × 100 ভাগ হচ্ছে 840 গ্রাম। 40 × 100 ভাগ 840, 4.76 গ্রাম। আচ্ছা, কি বুঝো নাই? নো যে লিখলা, কি বুঝো নাই? ও আচ্ছা, W/W, ঠিক আছে, এটি আমার অ্যান্সার। জি ভাই। ওকে, এখন সি নাম্বারটা করি। সি নাম্বার কি হবে? সি নাম্বার একটু চাইছে কোনটা? সি নাম্বার হচ্ছে V/W, মানে হচ্ছে আহ, দ্রবের আয়তন আর দ্রবণের ভর। তো
দ্রবের ভর হচ্ছে 40 গ্রাম। আপেক্ষিক গুরুত্ব কার? দ্রবের, সেটা কত দেওয়া আছে? 1.1। তাহলে এখান থেকে আমি কি পাবো? দ্রবের আয়তন, সেটা কত পাবো? রো ইকুয়াল এম বাই ভি, বা ভি ইকুয়াল হচ্ছে এম বাই রো, এটা থেকে পাবো। তো এম কে কি করবা? 1.1 দিয়ে ভাগ করো। 40-কে 1.1 দিয়ে ভাগ করলে 36.36, এখানে আসবে 36.36 মিলিলিটার। ওকে, আমরা দ্রবণের ভর হচ্ছে এখান থেকে অলরেডি পাইছি, সেটা আমরা এখানে লিখে দিই। দ্রবণের ভর সেটা হচ্ছে 840। ওকে, তো আমি দ্রবণের সাপেক্ষে করি, তাহলে এটা আগের মতো এভাবে লিখি, কপি করে দিই আমি। ডুপ্লিকেট। ওকে, তো এখানে হচ্ছে, এখানে যা চেঞ্জ হবে এটা হচ্ছে 36.36 মিলিলিটার। এখানে হবে 36.36 ইন্টু 100 বাই হচ্ছে 840 মিলিলিটার। অ্যান্সার আসবে 36.36 ইন্টু 100 ভাগ হচ্ছে 840, এটা আসবে 4.328 মিলিলিটার। তো অ্যান্সারটা হবে তোমার 4.328 ভি বাই ডব্লিউ, সরি পার্সেন্টেজ দিতে ভুলে গেছি, পার্সেন্টেজ ভি বাই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ফাইনালি ডি নাম্বার যেটা, সেটা হচ্ছে ভি বাই ভি, ঠিক আছে? সো দ্রব হচ্ছে তোমার 36.36 মিলিলিটার, দ্রবণ কি 700 মিলিলিটার, ঠিক আছে? তো এটাকে যদি কপি করি, ডুপ্লিকেট, বুঝতেছো এটা কি মানে মিলিলিটার দুইটাই কেন? কারণ ভি বাই ভি বলছে আমাকে। তো জি ভাইয়া, বুঝতে এখানে পারছি। একটু চেঞ্জ হবে, এটা তো ঠিক থাকবে মনে হয়, এখানে একটু চেঞ্জ হবে। ওকে, তো এখানে হবে তোমার 700 মিলিলিটার দ্রবণে, আর এটা হচ্ছে 100 মিলিলিটার দ্রবণে। এটা আছে তাহলে 3636 ইন্টু 100 বাই হচ্ছে 700 মিলিলিটার। এটা ফাইনালি থাকবে হচ্ছে 36.36 ইন্টু 100 বাই হচ্ছে 700 মিটার, 5.194। তাহলে অ্যান্সারটা হবে 5.194 ভি বাই ভি, ঠিক আছে? এটা অ্যান্সার। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো আমি এটাকে তোমার একটু তোমাকে তো আমি বলছিলাম যে এটাকে একটু ক্রস চেক করবা, ঠিক না, বাসায় ওই যে শর্ট ফর্মুলা গুলা দিই। তো এটা অ্যাকচুয়ালি কি ছিল, আমাদের মোলারিটি অ্যাকচুয়ালি কি ছিল? 0.58 না?
জি ভাইয়া। আর 0.58, এটা একটু মনে রাখো। আর W/V যেটা লাস্টে করলাম সেটা কি এটা ছিল না? এটা ছিল কি না? জি ভাইয়া। V/V। ওকে, তো আমি V/V এক্স কত পাইছি দেখো তো। এক্স কত পাইছি এখানে? 5.19। 5.19, ঠিক আছে, বা জি ফাইভ ভাইয়া। পয়েন্ট টু ধরি, 5.2 ধরি। তাহলে 10x/m, এটা হচ্ছে কমন। তাহলে আমি কি করলাম, 10 × 5.2 দিলাম, ভাগ হচ্ছে এম। এম কি সালফিউরিক অ্যাসিড, তাহলে কত, 98। ঠিক আছে, জি ভাইয়া। ইনটু, ইনটু কি যেখানে চেঞ্জ হয়েছে, কোথায় চেঞ্জ হয়েছে এখানে, V/V, মানে এই ডাব্লিউর জায়গায় চেঞ্জ হয়েছে, দ্রব। তো দ্রবের এটা কি 1.1 ছিল না, ইনটু 1.1, তাহলে আসবে 0.583 এস এর মান, যেটা এটার সমান। মানে তুমি এভাবে করলেও সেম অ্যান্সারটা পাইতে। ঠিক আছে, বুঝেছো? জি ভাইয়া। ওকে, বাট এটা তুমি পরীক্ষায় ভুলেও করতে যাবে না এইচএসসি তে, কারণ তাহলে জিরো জিরো দিয়ে দিবে। এটা হচ্ছে এমসিকিউর জন্য বা অ্যাডমিশনের জন্য। আমরা নর্মালি এভাবে করব, যেটা আমি করলাম, খুব একটা কিন্তু বড় না, জাস্ট ঐকিক নিয়ম এগুলা। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমার গলা শুকিয়ে গেছে। উম কয়টা বাজে? আহ, আছে 25 মিনিট আছে। ওকে, এবার আসো। পিপিএম বা পিপিবি বা পিপিটি, এটা হচ্ছে আমাদের ফাইনাল ঘনমাত্রা, যেটা ফর্মালিটি বলে একটা ঘনমাত্রা আছে, বাট এটা অ্যাকচুয়ালি খুবই খুবই রেয়ার। তো এটা আমরা কোনোদিনও পড়বো না। তো লাস্টলি বি, বি হচ্ছে পিপিএম, পিপিএম এবং পিপিবি, আর হচ্ছে পিপিটি, এই তিনটা জিনিস। তো পিপিএম অ্যাকচুয়ালি এটা একটা মানে শর্টকাটে লেখা হয়, বাট এটা অ্যাকচুয়ালি মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, এটা কি পিপিএম লেখা হয়। আর পিপিবিটি, বিটা হচ্ছে মাইক্রোগ্রাম পার লিটার। আর পিপিটিটা হচ্ছে ন্যানোগ্রাম পার লিটার। এর সিগনিফিকেন্সটা হচ্ছে তোমার 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব থাকে। ঠিক আছে, 1 লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব থাকে, মানে ধরো এতটুক দ্রব আছে, মিলিগ্রাম দ্রব বাই 1 লিটার দ্রবণ। ঠিক আছে, এটি হচ্ছে পিপিএম। ক্লিয়ার? জি ভাইয়া। আর পিপিবির ক্ষেত্রে সেম, জাস্ট হচ্ছে মিলিগ্রামের জায়গায় মাইক্রোগ্রাম। ঠিক আছে, কতটুক মাইক্রন, মাইক্রোগ্রাম, মানে 1 লিটারে কত মাইক্রোগ্রাম দ্রব থাকে। আর এটা একটা জিনিস সেম, 1 লিটারে কত ন্যানোগ্রাম দ্রব থাকে, সেটাকে পিপিটি বলে। ঠিক আছে, সবগুলা সেম জিনিসই অ্যাকচুয়ালি। উপরে থাকবে ভর, নিচে থাকবে আয়তন। খালি এটার জন্য হবে একটা মিলিগ্রাম, একবার হবে মাইক্রোগ্রাম, একবার হচ্ছে ন্যানোগ্রাম। ঠিক আছে, আর আর নিচে আয়তন অলওয়েজ লিটারে। বুঝতে পারছো? জি ভাইয়া। Fine. তো এটাকে সংক্ষেপে লেখা হয় এভাবে, পিপিএম ইকুয়াল হচ্ছে S/m 10⁻³
এস দিয়ে হচ্ছে তোমার মোলারিটি, এম দিয়ে কি? মোলার। মোলার মাস, আর 10^3। পিপি, বিটা হচ্ছে এস এম, সেম থাকবে, জাস্ট 10^6। পিপিটিটা সেম, এস এম 10^9। ক্লিয়ার? জি ভাই। ওকে, ওকে, দেখি ম্যাথ আছে কিনা। ওকে, আসো একটা ম্যাথ করি। এটা হচ্ছে ছোট একটা ম্যাথ করবো, যেহেতু পিপি একটা নতুন টপিক। তোমার কাছে একটা পাত্র আছে, সেটার মধ্যে হচ্ছে পাত্রের আয়তন বা দ্রবণের আয়তন হচ্ছে 250 মিলিলিটার। দ্রব হচ্ছে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট। এখন বলছে এ দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত? বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো আমি শুরু করি। তো আমার ভর, ভর উপরে আর নিচে হচ্ছে আয়তন। তো ভরটা কিসে দেওয়া? গ্রামে দেওয়া, 65 গ্রাম। বাট আমরা পিপিএম জানি কি? পিপিএম হচ্ছে মিলিগ্রামে নিতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ করব। ঠিক আছে, 1000 দিয়ে গুণ করতে হয় না গ্রাম থেকে মিলিগ্রামে? হ্যালো? জি ভাই। হ্যাঁ, ঠিক আছে। তো 1000 দিয়ে যদি গুণ করি, 6 5 10^3, এটা হচ্ছে মিলিগ্রাম। তাহলে ফাইনালি আসলো কত? 2 পয়েন্ট, আচ্ছা এটাই রাখি, এতটুকুই রাখি এটা। আর আয়তন নিচে বসবে, আয়তন কার? দ্রবণের। তো দ্রবণের আয়তন কত? 250 মিলিলিটার। বাট আমরা পিপিএম এর সময় কি বসাবো? লিটারে বসাবো, ঠিক না? মিলিগ্রাম পার লিটার। জি ভাই। তো লিটার এটা কত হয়ে যাবে? 250, ওয়েট, একটা জিনিস, উম, গ্রাম থেকে মিলিগ্রামে কি 1000? না, 10^6। 1000। আর হ্যাঁ, ঠিকই আছে, ঠিক আছে, সরি। এটা কি 10^-3 লিটার, ঠিক না? জি ভাই। ওকে, তাহলে আমার পিপিএম টা কি হবে এখান থেকে তুমি বলতে পারবা? পিপিএম ইকুয়াল হচ্ছে ডব্লিউ/ভি, সেটা আসবে হচ্ছে 2.65 বাই হচ্ছে 250 × 10⁻³ এটাকে যদি করো, তাহলে আসবে কি? কি আসবে বলো তো? অ্যান্সার কত আসবে?
কত? হ্যাঁ, 10,600। 10,600 একক পিপিএম, ঠিক আছে? একটা পিপিএম। জি ভাই। ক্লিয়ার? ম্যাথ খুঁজতে অনেক সহজই ম্যাথ। জি ভাই। ওকে, এভাবেও বের করতে পারো, অথবা তুমি এটাও করতে পারো। পিপিএম ইকুয়াল হচ্ছে SM 10⁻³ এসটা তুমি এখান থেকে বের করে নিবা। এম হচ্ছে 106, এটা বাকিটুকু হচ্ছে, এগুলো আর দরকার নেই। আমি এমনি যেটা করছি সেটাই দাও। আর তোমার ওই সূত্রটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। ঠিক আছে, তো আমাদের ঘনমাত্রার চ্যাপ্টার শেষ, মানে ঘনমাত্রার পাঠটা শেষ আর কি। এরপর আছে হচ্ছে তোমার অ্যাসিড বেস টাইট্রেশন বা টাইট্রেশন। ওইটা অ্যাকচুয়ালি আমরা এখন পড়বো না। ওইটা আমি চাই হচ্ছে তোমরা হচ্ছে কাইন্ড অফ একটা জিনিস 100 বার না পড়ো। ঠিক আছে, এটা হচ্ছে আমার আইডিওলজি। তো এটা পড়লে একটা জিনিস সুবিধা, যেমন আমি আজকে শুরু করতে পারতাম চ্যাপ্টার 4 এর এসিড খাত, বাট আমি ইচ্ছা করি অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4 এর এসিড খাতটা শুরু করি নাই। কারণ হচ্ছে এসিড খাত পড়ার সময় তোমাকে যে টাইট্রেশন করা লাগবে, সেখানে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা জিনিসটা লাগবে। এখন তুমি হাজারি স্যারের বইয়ে ঘনমাত্রা গুলো বেশিরভাগ ক্ষেত্রে মোলারিটি দিয়ে করা, বা তোমরা যেগুলো নর্মালি করছো, বাট অন্য বিভিন্ন রাইটারের বই মোলারিটি ছাড়াও নর্মালিটি, মোলালিটি, পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। তো ওই সময় আবার করতে গেলে ঝামেলায় পড়বা যে ভাই আমি তো এই ঘনমাত্রাটা দেখি নাই। এর জন্য হচ্ছে আজকে হচ্ছে ঘনমাত্রা নিয়ে ক্লাসটা আগে নেওয়া, বুঝছো? জি ভাই। ওকে, দেন আরেকটা কারণ হচ্ছে তোমার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 যেটা আমরা পড়তেছিলাম, সেখানে হচ্ছে এসিড ক্ষারের একটা পোর্শন আছে। খুব একটু ছোট, বেশি পোর্শন না, একটা পোর্শন আছে আর কি। তো সেখানে অ্যাকচুয়ালি ডিসোসিয়েশন অফ অ্যাসিড, KB KA, বাফার সলিউশন, এগুলো দেওয়া আছে। মানে এগুলোর সাথে মানে খুব একটা রিলেটেড না তুমি, বাট আছে আর কি। তো এটা একটা অ্যাসিড ক্ষারের টপিক, CH চ্যাপ্টার 4। আবার সেকেন্ড পেপারের তুমি ফার্স্ট অধ্যায় যেটা, সেটা লাস্টের দিকে একটা অংশ পাবা, এসিড ক্ষার মতবাদ, মানে কোনটা এসিড হবে কোনটা ক্ষার হবে, এটা নিয়ে একটা মতবাদ আছে। তো এটা একটা এসিড ক্ষারের টপিক। আবার সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 যেটা আমরা আজকে পড়তেছি, সেটার চ্যাপ্টার 3-তে এসিড ক্ষারের অ্যাকচুয়াল টাইট্রেশনের যে ম্যাথ গুলা, সেগুলা দেওয়া। তো আমি তোমাদেরকে এসিড ক্ষারের অ্যাকচুয়ালি পড়াবো একদম এই তিনটা কম্বাইন্ড, ঠিক আছে? যাতে সবগুলো একই মানে সাথে থাকে এসিড ক্ষারের। বুঝতে পারছো? এখন তোমার জি যখন ভাই। প্রয়োজন হবে তুমি এই পার্টটা দেখে নিবা, যখন প্রয়োজন হবে তুমি এই পার্টটা দেখে নিবা, যখন প্রয়োজন হবে এই পার্টটা দেখে নিবা। ঠিক আছে, আমি চাচ্ছি এই কোর্সে যাতে সর্বোচ্চটা তোমরা অ্যাকচুয়ালি শিখতে পারো। ক্লিয়ার? জি ভাই। ফাইন। তো মিটিং এর কয় মিনিট আছে? আমি একটু পানি পান করে আসছি। হ্যাঁ, আছে 15 মিনিট আছে, আগে পানি খেয়ে আসি। তোমরা রেস্ট নাও একটু।
তোমরা আছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন হচ্ছে জারক আর বিজারক বা আমরা পড়বো হচ্ছে রিডক্স বিক্রিয়া। ঠিক আছে। রিডক্স বিক্রিয়া, রিডক্স রিঅ্যাকশন, এটা বাংলায় বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে। জারণ বিজারণ। ওকে। তো জারণ সংখ্যা তোমরা বের করা শিখছো শিখছো না, 9 10-এ? জি ভাইয়া। কিভাবে করে? ভাইয়া ওই তো যেই মানে যেই এলিমেন্টটা দেওয়া থাকে বা যেই মলিকুলটা দেওয়া থাকে সেটার মানে প্লাস এই কি বলে অধাতু হইলে -1, ধাতু হইলে +1 এভাবে ধরে বা হাফ ধরে আবার অনেক ক্ষেত্রে যেটা বের করতে বলে আর কি ওইটা এক্স ধরে করা লাগে। ওইভাবে করছিলাম ভাইয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওইগুলো এক্স ধরে করা লাগে, তো ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো নে। তো আমরা অ্যাকচুয়ালি এখন যেটা দেখবো সেটা হচ্ছে সেটা হচ্ছে জারণ বিজারণ। তো জারণ, এটা হচ্ছে অক্সিডেশন। এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। ইলেকট্রন কি করে? ছেড়ে দেয়। ঠিক আছে। জি ভাইয়া। ইলেকট্রন ছেড়ে দেয়। তো ইলেকট্রন ছেড়ে দেয়, যে ছেড়ে দেয় তাকে কি বলা হবে? কি বলে? হ্যাঁ, রিডাকটেন্ট। বিজারক বা অক্সিডেন্ট। সরি সরি, রিডাকটেন্ট। হ্যাঁ, রিডাকটেন্ট। রিডাকটেন্ট। ওকে। জি ভাইয়া। আর বিজারণ, সেটা হচ্ছে রিডাকশন। এখানে কি হয়? ইলেকট্রন গ্রহণ করে ভাইয়া। গ্রহণ করে। তো যে করে সে হচ্ছে জারক বা হচ্ছে অক্সিডেন্ট। ঠিক আছে। জি ভাইয়া। Okay, এতটুকু গেল। তো আমরা যদি জারক বিজারক দেখবো, এটা হচ্ছে ধরো, আচ্ছা মিটিংটা এন্ড করে দিই এখানে, আবার জয়েন করো। আচ্ছা ভাইয়া।